টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি, টাকার জন্য সে সব করতে পারে। তুমি তার সাথে দেখা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হার। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, মিট অর্থ দেখা করা, হার অর্থ তার। ইউ ক্যান মিট হার, তুমি তার সাথে দেখা করতে পারো। সে আমার জন্য সবকিছু করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মি। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সবকিছু, ফর মি অর্থ আমার জন্য। হি ক্যান ডু এনিথিং ফর মি, সে আমার জন্য সবকিছু করতে পারে। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও, আমি এখন আমার রুমে যাচ্ছি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ বিফোর। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, বিফোর অর্থ আগে। আই টোল্ড ইউ বিফোর, আমি তোমাকে আগেই বলেছিলাম। আমাদের এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ টু গো নাও। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন। উই হ্যাভ টু গো নাও, আমাদের এখন যেতে হবে। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই বিলিভ ইউ ক্যান ডু ইট। এখানে আই অর্থ আমি, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারবে, ডু অর্থ করতে, ইট অর্থ এটা। আই বিলিভ ইউ ক্যান ডু ইট, আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। দ্রুত কাজটি শেষ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, দ্য ওয়ার্ক অর্থ কাজটি, কুইকলি অর্থ দ্রুত। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি, দ্রুত কাজটি শেষ করুন। আমি তাকে অনেক আঘাত করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হার্ট হার আ লট। এখানে আই অর্থ আমি, হার্ট অর্থ আঘাত করেছি, হার অর্থ তাকে, আ লট অর্থ অনেক। আই হার্ট হার আ লট, আমি তাকে অনেক আঘাত করেছি। আমি তাকে চিরতরে হারিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লস্ট হার ফর এভার। এখানে আই অর্থ আমি, লস্ট অর্থ হারিয়েছি, হার অর্থ তাকে, ফর এভার অর্থ চিরতরে। আই লস্ট হার ফর এভার, আমি তাকে চিরতরে হারিয়েছি। আমি এটা তোমার জন্য তৈরি করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই মেড দিস ফর ইউ। এখানে আই অর্থ আমি, মেড অর্থ তৈরি করেছি, দিস অর্থ এটা, ফর ইউ অর্থ তোমার জন্য। আই মেড দিস ফর ইউ, আমি এটা তোমার জন্য তৈরি করেছি। আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সো সরি ফর এভরিথিং। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, এভরিথিং অর্থ সব কিছু। আই অ্যাম সো সরি ফর এভরিথিং, আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত। এর মানে আপনি সব কিছু জানেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মিনস ইউ নো এভরিথিং। এখানে ইট মিনস অর্থ এর মানে, ইউ নো অর্থ তুমি জানো, এভরিথিং অর্থ সব কিছু। ইট মিনস ইউ নো এভরিথিং, এর মানে আপনি সব কিছু জানেন। আমি তোমাকে সত্য বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ দ্য ট্রুথ। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলেছি, ইউ অর্থ তোমাকে, ট্রুথ অর্থ সত্য। আই টোল্ড ইউ দ্য ট্রুথ, আমি তোমাকে সত্য বলেছি। সে আমার টাকা ভালোবাসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি লাভস মাই মানি। এখানে শি অর্থ সে, লাভ অর্থ ভালোবাসা, মাই অর্থ আমার, মানি অর্থ টাকা। শি লাভস মাই মানি, সে আমার টাকা ভালোবাসে। বাসায় গিয়ে ঘুমাও।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো হোম অ্যান্ড স্লিপ। এখানে গো হোম অর্থ বাসায় গিয়ে, অ্যান্ড অর্থ এবং, স্লিপ অর্থ ঘুমানো। গো হোম অ্যান্ড স্লিপ, বাসায় গিয়ে ঘুমাও। আমি রাতে তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will visit you at night. এখানে I অর্থ আমি, will visit অর্থ দেখা করব, you অর্থ তোমার, at night অর্থ রাতে। I will visit you at night. আমি রাতে তোমার সাথে দেখা করব। তোমার শরীর এখন কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your body now? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর, now অর্থ এখন। How is your body now? তোমার শরীর এখন কেমন আছে? আমি খুব বেশি অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sick. এখানে I am অর্থ আমি, very অর্থ খুব, sick অর্থ অসুস্থ। I am very sick. আমি খুব অসুস্থ। তুমি দ্রুত ডাক্তার দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You see a doctor quickly. এখানে you অর্থ তুমি, see অর্থ দেখানো, doctor অর্থ ডাক্তার, quickly অর্থ দ্রুত। You see a doctor quickly. তুমি দ্রুত ডাক্তার দেখাও। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You help me. এখানে you অর্থ তুমি, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। You help me. তুমি আমাকে সাহায্য করো। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Give me some money. এখানে give me অর্থ আমাকে দাও, some অর্থ কিছু, money অর্থ টাকা। Give me some money. আমাকে কিছু টাকা দাও। আমি প্রতিদিন কাজের সন্ধান করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I look for work every day. এখানে I অর্থ আমি, look অর্থ খোঁজা বা সন্ধান করা, work অর্থ কাজ, everyday অর্থ প্রতিদিন। I look for work every day. আমি প্রতিদিন কাজের সন্ধান করি, কিন্তু আমি কাজ পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But I don't get the job. এখানে but অর্থ কিন্তু, I অর্থ আমি, get অর্থ পাওয়া, don't get অর্থ পাই না, job অর্থ কাজ। But I don't get the job. কিন্তু আমি কাজ পাই না। আমার একজন কর্মচারী দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need an employee. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, an অর্থ একজন, employee অর্থ কর্মচারী। I need an employee. আমার একজন কর্মচারী দরকার। তুমি কি আমার বাড়িতে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Will you work in my house? এখানে will you work অর্থ তুমি কি কাজ করবে, my house অর্থ আমার বাড়িতে। Will you work in my house? তুমি কি আমার বাড়িতে কাজ করবে? হ্যাঁ, অবশ্যই আমি কাজ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, of course I will work. এখানে yes অর্থ হ্যাঁ, of course অর্থ অবশ্যই, I অর্থ আমি, will work অর্থ কাজ করব। Yes, of course I will work. হ্যাঁ, অবশ্যই আমি কাজ করব। আমি তোমার সাথে আছি, কান্না করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am with you, don't cry. এখানে I অর্থ আমি, with অর্থ সাথে, you অর্থ তোমার, don't cry অর্থ কান্না করো না। I am with you, don't cry. আমি তোমার সাথে আছি, কান্না করো না। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You come with me. এখানে you অর্থ তুমি, come অর্থ আসো, with অর্থ সাথে, me অর্থ আমার। You come with me. তুমি আমার সাথে আসো। তুমি আমার বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You come to my house. এখানে you অর্থ তুমি, come অর্থ আসো, my অর্থ আমার, house অর্থ বাসায়।
ইউ কাম টু মাই হাউস। তুমি আমার বাসায় আসো। তুমি আমার বাসায় কাজ করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল ওয়ার্ক ইন মাই হাউস। এখানে ইউ অর্থ তুমি, উইল ওয়ার্ক অর্থ কাজ করবে, মাই হাউস অর্থ আমার বাসায়। ইউ উইল ওয়ার্ক ইন মাই হাউস। তুমি আমার বাসায় কাজ করবে। আপনি এখন কেমন অনুভব করছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ ফিলিং নাও। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ আপনি বা তুমি, ফিলিং অর্থ অনুভব করা, নাও অর্থ এখন। হাউ আর ইউ ফিলিং নাও? আপনি এখন কেমন অনুভব করছেন? আমি এখন ভালো অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফিলিং গুড নাও। এখানে আই অর্থ আমি, ফিলিং অর্থ অনুভব করা, গুড অর্থ ভালো, নাও অর্থ এখন। আই অ্যাম ফিলিং গুড নাও। আমি এখন ভালো অনুভব করছি। আমি আমার ওষুধ খেয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I took my medicine. এখানে I অর্থ আমি, took অর্থ খাওয়া বা নেওয়া, my অর্থ আমার, medicine অর্থ ঔষধ। I took my medicine. আমি আমার ঔষধ খেয়েছি। তুমি চিন্তিত কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you worried? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, worried অর্থ চিন্তিত। Why are you worried? তুমি চিন্তিত কেন? আমাকে একটি চাকরি খুঁজতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to find a job. এখানে I অর্থ আমাকে, find অর্থ খোঁজা, have to find অর্থ খুঁজতে হবে, a অর্থ একটা, job অর্থ চাকরি। I have to find a job. আমাকে একটা চাকরি খুঁজতে হবে। তিনি এই বাড়ির নতুন মালিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ দ্য নিউ ওনার অফ দিস হাউস। এখানে হি অর্থ সে বা তিনি, নিউ অর্থ নতুন, ওনার অর্থ মালিক, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। হি ইজ দ্য নিউ ওনার অফ দিস হাউস। তিনি এই বাড়ির নতুন মালিক। এটা কিভাবে সম্ভব? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ দিস পসিবল। এখানে হাউ অর্থ কিভাবে, দিস অর্থ এটা, পসিবল অর্থ সম্ভব। হাউ ইজ দিস পসিবল? এটা কিভাবে সম্ভব? আমি নথিতে স্বাক্ষর করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সাইন্ড দ্য ডকুমেন্ট। এখানে আই অর্থ আমি, সাইন্ড অর্থ স্বাক্ষর করেছি, ডকুমেন্ট অর্থ নথি বা দলিল। আই সাইন্ড দ্য ডকুমেন্ট। আমি নথিতে স্বাক্ষর করেছি। সে আমার সাথে এটা কিভাবে করতে পারে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ কুড হি ডু দিস টু মি। এখানে হাউ অর্থ কিভাবে, হি অর্থ সে, ডু অর্থ করা, দিস অর্থ এটা, টু মি অর্থ আমার সাথে। হাউ কুড হি ডু দিস টু মি? সে আমার সাথে এটা কিভাবে করতে পারে? তার সমস্ত সম্পত্তি আমার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অল হিজ প্রপার্টি ইজ মাইন। এখানে হিজ অর্থ তার, অল প্রপার্টি অর্থ সমস্ত সম্পত্তি, মাইন অর্থ আমার। অল হিজ প্রপার্টি ইজ মাইন। তার সমস্ত সম্পত্তি আমার। তুমি জানো আমি এটা পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নো আই ডোন্ট লাইক ইট। এখানে ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, ইট অর্থ এটা। ইউ নো আই ডোন্ট লাইক ইট। তুমি জানো আমি এটা পছন্দ করি না। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারছি না, কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করতে, মাইসেলফ অর্থ নিজেকে। আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি তোমার জন্য গর্ববোধ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম প্রাউড অফ ইউ। এখানে আই অর্থ আমি, প্রাউড অর্থ গর্ববোধ করি, অফ ইউ অর্থ তোমার জন্য। আই অ্যাম প্রাউড অফ ইউ। আমি তোমার জন্য গর্ববোধ করি। আমি সেই পরিকল্পনা করেছি।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মেড দ্যাট প্ল্যান। এখানে আই অর্থ আমি, মেড অর্থ করেছি, দ্যাট অর্থ সেই, প্ল্যান অর্থ পরিকল্পনা। আই মেড দ্যাট প্ল্যান, আমি সেই পরিকল্পনা করেছি। আমি তাকে অনেক ঘৃণা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হেট হিম আ লট। এখানে আই অর্থ আমি, হেট অর্থ ঘৃণা করি, হিম অর্থ তাকে, এ লট অর্থ অনেক। আই হেট হিম আ লট, আমি তাকে অনেক ঘৃণা করি। সে সেদিন অনেক কেঁদেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ক্রাইড আ লট দ্যাট ডে। এখানে শি অর্থ সে, ক্রাইড অর্থ কেঁদেছিল, এ লট অর্থ অনেক বা প্রচুর, দ্যাট ডে অর্থ সেদিন। শি ক্রাইড আ লট দ্যাট ডে, সে সেদিন অনেক কেঁদেছিল। আমি তাকে বিশ্বাস করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিড নট বিলিভ হার। এখানে আই অর্থ আমি, ডিড নট বিলিভ অর্থ বিশ্বাস করিনি, হার অর্থ তাকে। আই ডিড নট বিলিভ হার, আমি তাকে বিশ্বাস করিনি। আমি একটি বিশাল ভুল করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মেড আ হিউজ মিস্টেক। এখানে আই অর্থ আমি, মেড অর্থ করেছি, এ অর্থ একটি, হিউজ অর্থ বিশাল, মিস্টেক অর্থ ভুল। আই মেড আ হিউজ মিস্টেক, আমি একটি বিশাল ভুল করেছি। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ইজ ইউর হোম। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হোম অর্থ বাড়ি। হোয়ার ইজ ইউর হোম, তোমার বাড়ি কোথায়? এক সপ্তাহ পরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম আফটার 1 উইক। এখানে কাম অর্থ আসা, আফটার অর্থ পরে, 1 অর্থ এক, উইক অর্থ সপ্তাহ। কাম আফটার 1 উইক, এক সপ্তাহ পরে এসো। আপনি কি আমায় ডেকেছিলেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ কল মি। এখানে ইউ অর্থ আপনি, ডিড ইউ অর্থ আপনি কি, কল অর্থ ডাকা, মি অর্থ আমাকে। ডিড ইউ কল মি, আপনি কি আমায় ডেকেছিলেন? আমি ঠিক আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওকে। এখানে আই অর্থ আমি, ওকে অর্থ ঠিক আছি। আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। তুমি কি অবিবাহিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিঙ্গল। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিঙ্গেল অর্থ অবিবাহিত। আর ইউ সিঙ্গেল, তুমি কি অবিবাহিত? তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার্ড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নিড এনি হেল্প। এখানে ইউ অর্থ তোমার, ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প, তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি তোমার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এখানে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ডু অর্থ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। আমি এখন ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্লিপ নাও। এখানে আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুম, নাও অর্থ এখন। আই উইল স্লিপ নাও, আমি এখন ঘুমাবো। বিশ্বাস করো আমি জানি না।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ট্রাস্ট মি আই ডোন্ট নো। এখানে ট্রাস্ট মি অর্থ বিশ্বাস করো, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। ট্রাস্ট মি আই ডোন্ট নো, বিশ্বাস করো আমি জানি না। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত বোধ করছি, টুডে অর্থ আজ। আই ফিল টায়ার্ড টুডে, আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেক্সট অর্থ পরবর্তী, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান, তোমার পরবর্তী পরিকল্পনা কি? এটা আমার বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই হাউস। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, হাউস অর্থ বাড়ি। দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। আমি সব বুঝতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে, এভরিথিং অর্থ সব। আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, আমি সব বুঝতে পারি। আমরা কিছুই করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ডিড নট ডু এনিথিং। এখানে উই অর্থ আমরা, ডিড নট ডু অর্থ করিনি, এনিথিং অর্থ কিছুই। উই ডিড নট ডু এনিথিং, আমরা কিছুই করিনি। আমি তোমার সাথে কথা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট টকিং টু ইউ। এখানে আই অর্থ আমি, নট টকিং অর্থ কথা বলছি না, টু ইউ অর্থ তোমার সাথে। আই অ্যাম নট টকিং টু ইউ, আমি তোমার সাথে কথা বলছি না। আমি তোমার সাথে প্রতারণা করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিড নট চিট অন ইউ। এখানে আই অর্থ আমি, নট চিট অর্থ প্রতারণা করিনি, অন ইউ অর্থ তোমার সাথে। আই ডিড নট চিট অন ইউ, আমি তোমার সাথে প্রতারণা করিনি। সে আমার কফিতে কিছু মিশ্রিত করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে মিক্সড সামথিং ইন মাই কফি। এখানে শি অর্থ সে, মিক্সড অর্থ মিশ্রিত করেছে, সামথিং অর্থ কিছু, মাই কফি অর্থ আমার কফিতে। সে মিক্সড সামথিং ইন মাই কফি, সে আমার কফিতে কিছু মিশ্রিত করেছে। আমরা বসে কথা বলতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ক্যান সিট অ্যান্ড টক। এখানে উই অর্থ আমরা, ক্যান অর্থ পারে, সিট অর্থ বসে, অ্যান্ড অর্থ এবং, টক অর্থ কথা বলতে। উই ক্যান সিট অ্যান্ড টক, আমরা বসে কথা বলতে পারি। আমি আমার বন্ধুকে খুব ভালো করে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো মাই ফ্রেন্ড ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, নো অর্থ চিনি, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুকে, ভেরি ওয়েল অর্থ খুব ভালো করে। আই নো মাই ফ্রেন্ড ভেরি ওয়েল, আমি আমার বন্ধুকে খুব ভালো করে চিনি। আমি কারোর সাথে কথা বলতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু টক টু এনিওয়ান। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, এনিওয়ান অর্থ কারোর সাথে, টু টক অর্থ কথা বলতে। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু এনিওয়ান, আমি কারোর সাথে কথা বলতে চাই না। তার বেতন ছিল 20,000। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হিজ স্যালারি ওয়াজ 20,000। এখানে হিজ অর্থ তার, স্যালারি অর্থ বেতন, ওয়াজ অর্থ ছিল, 20,000 অর্থ 20,000। হিজ স্যালারি ওয়াজ 20,000, তার বেতন ছিল 20,000। আমি তোমাকে 25,000 দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ 25,000। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব, ইউ অর্থ তোমাকে, 25 অর্থ 25,000 অর্থ 1000।
I will give you 25,000. আমি তোমাকে 25,000 দেব। আপনি পরে আরও টাকা পাবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You will get more money later. এখানে you অর্থ আপনি, will get অর্থ পাবেন, more অর্থ আরও, money অর্থ টাকা, later অর্থ পরে। You will get more money later. আপনি পরে আরও টাকা পাবেন। এখন তুমি যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Now you go. এখানে now অর্থ এখন, you অর্থ তুমি, go অর্থ যাওয়া। Now you go. এখন তুমি যাও। আগামীকাল আমি কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will call tomorrow. এখানে I অর্থ আমি, call অর্থ কল করা, will call অর্থ কল করব, tomorrow অর্থ আগামীকাল। I will call tomorrow. আগামীকাল আমি কল করব। তুমি কাল সকালে আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You will come tomorrow morning. এখানে you অর্থ তুমি, will come অর্থ আসবে, tomorrow অর্থ কাল, morning অর্থ সকালে। You will come tomorrow morning. তুমি কাল সকালে আসবে। আমি তোমাকে কাজ শেখাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will teach you to work. এখানে I অর্থ আমি, teach অর্থ শেখানো, you অর্থ তোমাকে, work অর্থ কাজ। I will teach you to work. আমি তোমাকে কাজ শেখাবো। নিয়মিত কাজে আসতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে must come to work regularly. এখানে must come অর্থ আসতে হবে, work অর্থ কাজে, regularly অর্থ নিয়মিত। Must come to work regularly. নিয়মিত কাজে আসতে হবে। ঠিক আছে মালিক, আমি আগামীকাল আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ওনার, I will come tomorrow. এখানে ওকে অর্থ ঠিক আছে, ওনার অর্থ মালিক, I অর্থ আমি, come অর্থ আসা, tomorrow অর্থ আগামীকাল। ওকে ওনার, I will come tomorrow. ঠিক আছে মালিক, আমি আগামীকাল আসব। আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I should have believed you. এখানে I অর্থ আমার, should অর্থ উচিত, believed অর্থ বিশ্বাস করা, you অর্থ তোমাকে। I should have believed you. আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। তোমার খারাপ দিন আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your bad days are coming. এখানে your অর্থ তোমার, bad days অর্থ খারাপ দিন, coming অর্থ আসছে। Your bad days are coming. তোমার খারাপ দিন আসছে। তুমি আমাকে অনেক ব্যবহার করেছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You used me a lot. এখানে you অর্থ তুমি, used অর্থ ব্যবহার করেছ, me অর্থ আমাকে, a lot অর্থ অনেক। You used me a lot. তুমি আমাকে অনেক ব্যবহার করেছ। আমি একটি পরিকল্পনা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to make a plan. এখানে I অর্থ আমাকে, have to অর্থ করতে হবে, make a plan অর্থ একটি পরিকল্পনা। I have to make a plan. আমাকে একটি পরিকল্পনা করতে হবে। আমি তাকে অনেক আঘাত করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I hurt her a lot. এখানে I অর্থ আমি, hurt অর্থ আঘাত করেছি, her অর্থ তাকে, a lot অর্থ অনেক। I hurt her a lot. আমি তাকে অনেক আঘাত করেছি। আমি তাকে চিরতরে হারিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I lost her forever. এখানে I অর্থ আমি, lost অর্থ হারিয়েছি, her অর্থ তাকে, forever অর্থ চিরতরে। I lost her forever. আমি তাকে চিরতরে হারিয়েছি। আমি এটা তোমার জন্য তৈরি করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I made this for you. এখানে I অর্থ আমি, made অর্থ তৈরি করেছি, this অর্থ এটা, for you অর্থ তোমার জন্য। I made this for you. আমি এটা তোমার জন্য তৈরি করেছি। আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am so sorry for everything. এখানে I অর্থ আমি, sorry অর্থ দুঃখিত, for অর্থ জন্য, everything অর্থ সব কিছু।
I am so sorry for everything. আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত। এর মানে আপনি সব কিছু জানেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস মিন ইউ নো এভরিথিং। এখানে ইটস মিন অর্থ এর মানে, ইউ নো অর্থ তুমি জানো, এভরিথিং অর্থ সব কিছু। ইটস মিন ইউ নো এভরিথিং এর মানে আপনি সব কিছু জানেন। আমি তোমাকে সত্য বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ দ্য ট্রুথ। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলেছি, ইউ অর্থ তোমাকে, ট্রুথ অর্থ সত্য। আই টোল্ড ইউ দ্য ট্রুথ, আমি তোমাকে সত্য বলেছি। সে আমার টাকা ভালোবাসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি লাভ মাই মানি। এখানে শি অর্থ সে, লাভ অর্থ ভালোবাসা, মাই অর্থ আমার, মানি অর্থ টাকা। শি লাভস মাই মানি, সে আমার টাকা ভালোবাসে।